কি মুরো হওয়া নাই একটুকুনি মারি বলে আর টুকনি আজ দাঁড়া দেখি টেনশন টুকু মারি লই ফেলে ঘরে লাগবো তো এর পয়সা চিন্তা তো করবো দেওয়াই নাই খালি খুশি করে দাও পিঠা খাবা পিঠা খাবা হ্যাঁ না গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো বিন্দাস আছো। তো দেখো, সকাল সকাল উঠে চাটা বানিয়ে মাকে খাওয়ালাম, তারপরে বানিয়েছিলাম হলো আটার পিঠে। কালকে রাত্রেই মা এসছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সকালেই শেয়ার করলাম। কিছু মনে করো না, কারণ রাত্রে করে এসছে তো, মাও টায়ার্ড ছিল, আমিও টায়ার্ড ছিলাম। খাওয়া দাওয়া করিনি কালকে রাত্রে, না খাইয়েই ঘুম পাড়িয়েছি, কারণ মা বলেছে যে মাসি বাড়ি খেয়ে এসছে, তার জন্য খাবে না। তো তার জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো কিছু মনে করো না, কারণ আজকে সকালে দেখালাম। তো দেখো, সকালে উঠেই চাটা বানিয়ে মাকে আগে খাইয়ে দিলাম, কারণ মার চার নেশা। তো মাকে আগে খাইয়ে তারপর আগে কিন্তু ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর টর ঝাড় দিয়ে তারপরে হলো চাটা বানিয়েছি, বানিয়েই মাকে খাওয়ালাম আর মাম্মাকে আটার পিঠে খাওয়ালাম। তো আমিও খেয়ে দিয়ে একেবারে কাজে লেগে গেছি। কাজ বলতে এখন হলো বাসনগুলো গুছাচ্ছি আর মাম্মার গুঁড়াটা গরম করছি, কারণ মাম্মাকে সকাল সকাল গুঁড়া খাওয়াতে লাগবে, তার জন্য। ও না এখন দিন দিন বড় হচ্ছে, কি এখন না ভাত খেতে চায় না, কেন জানি না। আমার সাথে এখনো ভয়েস ওভার দেওয়াতে বসে আছে। ওকে তার মানে কোনো মতে ম্যানেজ করে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। ওকে বলে ওইদিকে যাও, ঘুমোচ্ছে নাকি, খিড়কি দিয়ে দেখো, এটা করো ওইটা করো। তারপরে ও যায়, আবারই দেখে আসে, আবারই চলে আসে। তো এইভাবে ম্যানেজ করে আমি তোমাদের সাথে ব্লগগুলো তার মানে দিই। তো প্লিজ কিছু মনে করো না, কারণ বাচ্চা থাকা মানুষ জানোই তো। তো যেটাই না হোক, কাজ শেষ করে দেখো অনেক দিন হয়ে গেছে আমার ঘরটা মুছা হয়নি। তো আজকে ভাবলাম যে মা আসছে যখন, মা তো আমার শুনে মার সাথে থাক বাইরে, আর আমি মুছে নিই ঘরটা। এমনিও মা না থাকলেও আমি মামাকে নিয়ে ঘরটা মুছি, ওকে হয়তো চেয়ারে বসিয়ে রাখি বা বাইরে মুড়াতে বসিয়ে রাখি। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে কাজকর্ম শেষ করে স্নান টান করে এখন পুজো নিয়ে নিচ্ছি। জানো তো, সারাদিনের দুটো হলো মেন কাজ, কি বলো তো? স্নান করা আর পুজো দেওয়া। এই দুটো কাজ হলে তার মানে মন শান্তি, প্রাণ শান্তি, তার সারাদিনের জন্য ফিলিংসটা আর কি বেটার, আর খুব ভালোও লাগে, সারাদিনটা ভালো করে কাটে। তো এই দুটো কাম শেষ হলেই আর কি শান্তির মতো শান্তি পায় আর কি, আর যে কোনো কাজে এনার্জি পাওয়া যায়, তাই না? বিকেলের এখন বাজে হলো 2:30।
আর এখন আমি মাংস মাখাচ্ছিলাম, তো ধীরে ধীরে কথা বলছি, কারণ হলো মাম্মা আর মা ঘুমিয়ে আছে ওইখানে। যে কয়দিন ধরে ভাবছি জানলাটা গুছাবো গুছাবো গুছাবো, কিন্তু পেরে উঠি না মাম্মার জন্য। ও ঘুমোলেও পারি না, বা ও না ঘুমালেও পারি না। ঘুমোলে আমি যদি ওর থেকে উঠে আসি তাহলেই উঠে যাবে, আর না ঘুমোলে বলতে ওকে বসিয়ে রাখলে দিগদার করে। তো আজকে মা এসছে, তার জন্য ভাবছি যে গুছিয়ে নিই, দিগদার করলেও মা নিয়ে করতে গেলেও হবে। কিন্তু আলনাটা গুছাতেই লাগবে, কারণ আলনাটার যা অবস্থা হয়েছে, আরো আমাদের ঘরে এন্দুরে যা অত্যাচার করে তার মানে বলার মতো না। তার জন্য আজকে ভাবলাম যে না, অন্য কাজ বাদ, খাওয়া বাদ, আগে আমি আলনাটা গুছিয়ে নিই, তারপরে যা হবে হবে। তো দেখো পরিপাটি করে আলনাটা গুছিয়ে নিচ্ছি। আচ্ছা তোমরা বলো তো যে তোমরা তো আমার যারা যারা ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো যে ইঁদুর কিভাবে মারা যায়। তার মানে কি করলে ইঁদুরগুলো যাবে বা মরবে? হ্যাঁ জানি ওষুধ খাওয়ালে মরবে, কিন্তু কি ধরনের, আমার তো এত একটা নাই, যে জানা নেই যে এই ওষুধটা দিলে ইঁদুর মরা যাবে। তোমরা আমাকে নাম বলো, অবশ্যই আমি এনে ট্রাই করব, ঠিক আছে? কারণ এত ইঁদুরের উৎপাত। আরও বেড়াল আমি এগুলো জীবজন্তু পুষতে অনেকেই ভালোবাসি, কিন্তু কি বলতো আমার মাম্মার জন্য আর কি পোষা হয় না। তার কারণ হলো ছোট বাচ্চা তো, যদি খামচে দেয়, কামড়ে দেয়, তার জন্য আর কি আমি পুষি না। তো আমার কিন্তু অনেক ভালোই লাগে এগুলো, বেড়াল তারপরে কুকুর, এগুলো পুষতে অনেক ভালো লাগে। বন্ধুরা দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি। একটা তোমাদেরকে ফেস টু ফেস তো দেখানো হয়নি আমার মাকে। এটা হলো আমার মা, আমার জন্মদাত্রী মা। তো যেটাই নাও, আমার মাকে আমার মতো নাকি লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার মতো লাগে কিনা। মামা কি করো তুমি? হাই কও, হাই। তো আমার মাকে একটা কাজ দিলাম, যে আমি বললাম মা আমি রান্না বাড়া করি, তুমি না আমাকে একটা কাজ করে দাও। মা বললো কি কাজ? বললাম যে আমাকে একটু ন্যাকড়া বানিয়ে দাও। এই যে কড়াই টড়াই ধরে না, সেটা ন্যাকড়া আর কি বানাতে বললাম। আর দেখো আমার গালে বা কী লাগলো, এটা মাম্মা কি লাগিয়ে দিয়েছে সেটাই মুছছিলাম আর কি। তো মা ন্যাকড়াটা বানাতে থাক, তারপরে তার মানে আমার অনেক দিন ধরে আমি বানাবো বলে ভাবছিলাম, কিন্তু বানানো হয়নি। আর আমি ভালো পারিও না বানাতে। তো আমাদের মা তো বানায়, তার জন্য আমি বললাম এমনি আমি ভাজ করে দিই, তুমি একটু সিলিয়ে দেও আর কি। তো বন্ধুরা চিকেনের রেসিপিটা কালকের ব্লগে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেল পেজটাকে ফলো করো। টাটা বাই।